আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় টিম ক্রিকেটার নাসুমকে চর মারা হয়নি, এই কথাটা যদি আপনাদেরকে বলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু ঘটনা কিন্তু এটাই সত্য। হাতুড়ি সিং আসলে সেদিন তাহলে কি করেছিল, এই প্রশ্ন আপনার আসতে পারে যে গণমাধ্যম যেটা বলছে সেটা কি তাহলে ভুল? না, আমি বলবো না সেটা ভুল, কিন্তু এই চর মারার বিষয়টি, এই চরকাণ্ডের বিষয়টি আপনাকে বুঝতে হলে পুরো ঘটনাটি কি সেটা আগে জানতে হবে। আপনাকে পুরো ঘটনাটা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো কি হয়েছিল আসলে সেদিন। ঘটনার প্রেক্ষিতে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে ওই দিন যে ঘটনা হয়, সাকিবুল হাসানকে অফ টাইমে পানি যাওয়ার জন্য যে কথাটি বলা হয়েছিল সেখানে কিন্তু যাওয়া হয়নি। না যেতে পারাই কিন্তু নাসুমকে হাতুড়ি সিং চর মারে, এইরকম একটা খবর কিন্তু গণমাধ্যমে ছড়ায়। আসলে লিগালি ওই দিন কি হয়েছিল ঘটনাটি যেটা হয়েছিল যে যখন নাসুম আহমেদ ড্রেসিং রুমে ছিলেন, তাদের অন্যান্য যে ক্রিকেটার আছে তাদের সাথে ছিলেন, ঠিক সেই সময়টাতে হাতুড়ি সিং হচ্ছে তার ঠিক পেছনে ছিলেন এবং নাসুম আহমেদ সামনে ছিলেন। তো এক পর্যায়ে যখন নাসুম আহমেদকে হাতুড়ি সিং যখন বারে বারে হচ্ছে মানে রাগারাই করছিল, তার উপরে খুবই রাগান্বিত অবস্থাতে ছিল, ঠিক সেই সময়টাতে নাসুম আহমেদ কোনো রিয়াকশন দেননি, জাস্ট সেখানে দাঁড়িয়েছিলেন চুপচাপ। এখানে অন্যান্য ক্রিকেটারও ছিল যেহেতু ব্যাটিং টাইম চলছিল। ঠিক সেই মুহূর্তে হাতুড়ি সিং প্রচণ্ড রেগে গিয়ে তাকে হচ্ছে তার পেছনের দিকটাতে দাঁড়িয়ে থাকেন, যে আমরা যেভাবে পেছনের দিকটা বলি, এই দিক থেকে তাকে আক্রমণ করেন, টোটালি তার দিকে হচ্ছে আক্রমণ করেন, মানে হাত এই বরাবর কি তাকে আক্রমণ করা হয়। আর ঠিক আক্রমণের পরে মোটামুটি হতবিম্ব হয়ে যান যে নাসুম, যেটা কি হচ্ছে। আশপাশে যারা ক্রিকেটার ছিল তারাও কিন্তু হতবিম্ব হয়ে যায় যে আসলে এই রকম ঘটনা কেউ এক্সপেক্ট করে না যে একজন হেড কোচের কাছ থেকে এটা কি জন্য হলো। অন্যান্য সাথে সাথে কিন্তু সকল ক্রিকেটারও অনেক প্রতিবাদও করেছিলেন এই বিষয়টা নিয়ে, যে এরকম ঘটনা কেন করলেন এটা। আর সেই ঘটনার পরেই নাসুম আহমেদ হচ্ছে বিসিবিকে এই ঘটনাটি জানায়। এই খেলার পরে সাথে সাথে তাকে যখন জানানো, তিনি আসলে কান্নায় ভেঙে পড়েন এই বিষয়টি নিয়ে, যে আসলে এমন ঘটনা একজন জাতীয় টিমে ক্রিকেটারের সাথে ঘটছে, আর সেটা হচ্ছে একজন কোচের মাধ্যমে সে এর মধ্যে নির্যাতিত হচ্ছে আর কি। সেক্ষেত্রে বিসিবি কি পদক্ষেপ নেয়, এই জন্য তিনি সাথে সাথেই সেটা বিসিবিকে জানান। সেই ক্ষেত্রে বিসিবি কিন্তু কলকাতাতেই কিন্তু চুপিসারে মোটামুটি একটা মিটিং করে হাতুড়ি সিংকে নিয়ে, মোটামুটি ভালো এই হাতুড়ি সিংকে একটি মানে যেভাবে আমরা বলি একটু রাগান্বিতভাবে তার সাথে বিহেভ করা হয় যে কেন তিনি এটা করলেন। এই দিক থেকে হাতুড়ি সিং মিডিয়াতে তো এই ঘটনাটি পুরোপুরি প্রকাশই পায় না, তখন বিসিবি এই ঘটনাটি সেখানে তদন্তের বিষয় যখন বলা হয়, প্রায় 18-20 দিন বা 22 দিন পরে হচ্ছে এই ঘটনাটির তদন্ত হয়। নভেম্বরের শেষের দিকে এই ঘটনার তদন্ত হয়, কিন্তু নাসুম আহমেদ কিন্তু আজকে হয়তো আপনি ধরতে গেলে মোটামুটি অনেক দিন চলে গেছে, তারপরেও কিন্তু এই যে ঘটনার রেসটা একজন প্রাপ্তবয়স্ক একটা ক্রিকেটার, জাতীয় টিমের একটা ক্রিকেটারের সাথে এরকম একটা ঘটনা হওয়া আসলেও এটা কিন্তু সহজেই মেনে নেওয়ার বিষয়টা না। এই জন্যই নাসুম আহমেদ এই বিষয়টা হয়তো এখনো তিনি ভুলতে পারেননি, যে তার কোচ ধারা এরকম একটা আচরণ তিনি করেছেন। তারপরে তার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, বোলিং কোচ ছিলেন, মোটামুটি সবাই ওই বাংলাদেশ জাতীয় টিম ক্রিকেটের যারা জড়িত আছেন এই বিষয়গুলো নিয়ে খেলার সাথে, তারা সবাই ছিলেন সেখানে। তো বিসিবি এই বিষয়ে তদন্তের কথা বলে, তদন্তের বিষয়টা যদি উঠে আসে সেখানে খুব একটা যে আমরা আগ্রহ দেখতে পাচ্ছি তাদের, যে খুব একটা আগ্রহ নিয়ে তারা কাজ করবে তাও না। হাতুড়ি সিং এখনো আছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসেবে তাকে আবারও রাখা হয়েছে। এরকম একটা ঘটনার পরেও কেনই তাকে বারে বারে কোচ করা হচ্ছে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠে আসে। এখন যে চরের যে কাণ্ডের বিষয়টি, যেটা আমি বলছিলাম যে আসলে চর মারা হয়নি, আসলে আপনার যে আঘাতটা সে পেছন দিক থেকে করেছে, তার যে কান বরাবর যে আঘাতটি করছে, এটা কিন্তু আসলে চরের মধ্যে পড়ে না, এটা বড় ধরনের একটা আক্রমণই চলে। চর বিষয় আপনি সামনাসামনি দাঁড়িয়ে আপনাকে একটা থাপুড় মারলে এটা একটা চরের বিষয়ে চলে যায়, কিন্তু আপনি যখন পেছন থেকে তাকে আঘাত করছেন এটা হচ্ছে অন্যরকম একটা অ্যাটাক হয়ে যায় তার উপরে, এটা চরের মধ্যে পড়ে না, এটা বড় ধরনের একটা অ্যাটাক হয়। এখন নাসুম আহমেদ যখন তার এই ঘটনাটি বিসিবিকে জানিয়ে কান্নায় ভেঙে পড়েন, সেই দিক থেকে জাতীয় টিম ক্রিকেটারের জন্য বিসিবির তখনই একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এই ঘটনাটি ইন্ডিয়ার সাথে হতো, পাকিস্তান বলেন, ইংল্যান্ড, এরকম যদি কোনো দেশের সাথে হতো তাহলে আমরা দেখতে পেতাম আসলে ঘটনাটি কি ঘটছে, কারণ তারা এত সহজে এই ঘটনাটিকে এভাবে এড়িয়ে যেত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, তারা এই বিষয়ে তদন্তে আছে, এখনো তদন্ত চলছে, তদন্ত কোন পর্যন্ত যায় কি হয় এটাই হচ্ছে। তবে কথা হচ্ছে নাসুম কি এখন এই বিষয় তদন্তের কি ফল পাবে, সে ফল পাওয়ার তো কিছু দেখা যাচ্ছে না, যেহেতু হাতুড়ি সিং এখনো জাতীয় টিমে আছে, কোচ হিসাবে আছে,
তার কি সাজা আপনি দিতে চাচ্ছেন? যেখানে চরকাণ্ড অনুযায়ী তার সাজা হওয়ার কথা প্রায় 2 বছরের মতো সাজা হতে পারে, জরিমানা হতে পারে, দুটোই হতে পারে। এখন বিসিবি যদি এই তদন্ত করতে করতে যদি আপনার যদি আর 1.5 বছরই পাড়ি দিয়ে দেয়, তারপরে তো হাতুড়ি সিং মোটামুটি তার দেশেই চলে যাবে, তাহলে সেখানে তার শাস্তিটা এগুলো। এইরকম যদি হতে থাকে, আরেক দেশের কোচ আসবে, সে বলে এই দেশে তো এতটা আসলে আইন কানুন এতটা কঠোর নয়, আমরা যে কোনো আচরণ আমরা ক্রিকেট টিমদের ক্রিকেটারের সাথে করতে পারি। এই বিষয়টা কিন্তু অবশ্যই বিসিবিকে মাথায় রেখে এই তদন্তটা খুব দ্রুত করা উচিত ছিল। যেখানে একটা ক্রিকেটারকে এরকমভাবে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটে এরকম পর্যায়ে গিয়েও যদি এরকম একটা ঘটনার সামনাসামনি হয়ে আমরা সম্মুখীন হয়ে যায়, তাহলে আসলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট থেকে ভালো ফল আশা করা কখনোই যায় না। আসলে এই বিসিবির থেকেও কোনো কিছু আশা করা যায় না, যেহেতু বিসিবি তাদের সাপোর্টে থাকবে, কোয়াব আছে সেটা তদন্তের জন্য, তারা তদন্ত করবে। কিন্তু আসলে এটা তো শুধু চরের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা বলতে গেলে মারাত্মক অ্যাটাকিং, এটা একটা আক্রমণ করা হয়েছে তাকে লাঞ্ছিত করার জন্য। এটা কোন রাগ তিনি ঝেড়েছেন সেটা ভালো তিনি বলতে পারবেন কেন এটা করেছেন, যেখানে মোটামুটি সব ক্রিকেটাররাই হচ্ছে এই বিষয়ে প্রতিবাদ করেছিল সেই সময়টাতে, এবং বিসিবিকে সাথে সাথেই জানানো হয়েছিল। নাজমুল কান্নার স্বরে কেঁদে দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছিলেন বিসিবিকে যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। এটাই কি বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য আসলে ভালো কিছু আশা করা যায় এইভাবে? আর এটাই কি ভবিষ্যৎ? প্রশ্নটা আপনাদের কাছেই রইল। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।